খুবই ভালো লেগেছে, বাংলা হান্টের আয়োজন ভালো লেগেছে। ওনাদেরকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আনবার জন্য। বাংলা হান্টের আমার প্রথম এটা প্রোগ্রাম, যেখানে বাংলা হান্ট আমাকে প্রথম ইনভাইট করলো। তো একটু তো নার্ভাস আছি, কথা শুনে বুঝতে পারছো নার্ভাস আছি, তবে হ্যাঁ ব্যাপক লেগেছে। যখন স্টেজে উঠলাম আর অ্যাওয়ার্ডটা নিলাম তখন তো আরও ভালো লাগলো। পুরস্কার তো সবসময় মানুষকে অনুপ্রেরণা যোগায়, সেই ক্ষেত্রে পুরস্কার পেলে অনেকটা দায়িত্ব বেড়ে যায়। এটা অনুপ্রেরণামূলক ব্যাপার, ফলে অবশ্যই ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে। দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার আমি যে প্রথমবার এলাম এখানে। ভীষণ ভালো লাগলো, ভীষণ সম্মানিত বোধ করছি এবং যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে সমস্ত ফিল্ডের মানুষকে এরকমভাবে রিকগনাইজ করা এক্সিলেন্ট। এই যে আপনাদের যে ইনোভেটিভনেস, যে নতুন নতুন প্রতিভাকে খুঁজে আপনারা এনেছেন এবং তাদেরকে যে অ্যাওয়ার্ড দিচ্ছেন, এটা ইউনিক। এই ছাদের তলায় বাংলা হান্টের আজকের যে আয়োজন, আমরা সেখানে দেখছি রাজনীতি বিশেষজ্ঞ থেকে কন্টেন্ট ক্রিয়েটার, তারপরে আপনারা যারা রাজ্যে নতুন নতুন কর্মসংস্থানের জন্য কলেজ তৈরি করেছেন তারাও রয়েছেন, অ্যাওয়ার্ডও পেয়েছেন। কেমন লাগছে? এখানে এসে তো অ্যাম্বিয়েন্স দেখে খুব ভালোই লাগছে। এখানকার যে হসপিটালিটি, তাতে আমাদের খুব ভালো লেগেছে, সব দিক থেকেই ভালো লেগেছে। আমরা ব্যারাকপুরের বিগত 2011 থেকে অর্থাৎ 2015-তে আমরা ফ্লারিশ করেছি। আমাদের এখন বিভিন্ন জায়গাতে তার ব্রাঞ্চও রয়েছে। তো ব্যারাকপুরের হচ্ছে আমরা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, যেখানে একদম সার্টিফিকেট টু ডিপ্লোমা টু ডিগ্রির পর মাস্টার ডিগ্রি, এই অবধি আমাদের হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট করানো হয়। রাদার আজকে যেখানেতে আমরা রয়েছি, এখানে আমাদের বহুবারই আসতে হয় জেএনএম ম্যারিয়টে। এখানে প্রচুর আমাদের স্টাফ রয়েছে, কুক রয়েছে, কিচেনে রয়েছে, ঠিক আছে, ইয়েতে রয়েছে। তো সব জায়গাতেই আমাদের কিন্তু ছেলেমেয়েরা কিন্তু এখানে চাকরি করছে। তাই এখানটা আমার কাছে নতুন কোনো পরিবেশ নয়, বহুবারই যে আয়োজন কেমন লাগছে? খুবই ভালো লেগেছে, বাংলা হান্টের আয়োজন ভালো লেগেছে। ওনাদেরকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আনবার জন্য এবং আমন্ত্রণ করার জন্য, এবং তার সাথে সাথে আমাদেরকে কিছু একটি রেকগনিশনও করেছে, ওতে আমরা আরও বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ আপনাকেও। আর ভালো হোক, বাংলা হান্টের আরও উন্নতি করুক, আরও বড় বড় আয়োজন করুক, বড় বড় ইভেন্ট ম্যানেজমেন্ট করুক। আমরা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ডিরেক্টর আমি সবসময় চাইব বাংলা হান্ট এবং আমাদের হোটেল ম্যানেজমেন্ট কলেজ এরকমভাবেই এগিয়ে চলো। থ্যাংক ইউ। বাইরে থেকে এসে কলকাতায় একটা আস্তানা করে এত জনপ্রিয় হয়ে ওঠা, কলকাতার মানুষদের থেকে কতটা ভালোবাসা পাচ্ছেন, বাংলার মানুষদের থেকে কতটা ভালোবাসা পাচ্ছেন? আমার তো বরাবরই ইচ্ছা ছিল যে আমি যেখানে থাকি, যেখানে আমার জন্ম, সেখানেই কাজ করতে। অনেকেরই একটা টার্গেট থাকে, বাইরে কাজ করব। আমি চাই যে এখানে আমার পরিচিতিটা আগে প্রপারভাবে করে তারপরে বাইরে কাজ করার ইচ্ছা আছে। তো যতটুকু 7 বছর হতে চললো, যেটুকু পেয়েছি সেটা সত্যি এতটাও ভাবিনি। বাংলার দর্শককে অনেক ভালোবাসা, আর ওপার বাংলার দর্শককেও অনেক ভালোবাসা, কারণ বাংলাদেশের মানুষজন আমাদের ধারাবাহিক ভীষণ পছন্দ করেন। সবার জন্য অনেকটা ভালোবাসা। যারা থাকেন বাঙালি, প্রবাসী যারা রয়েছেন তারাও তো, প্রবাসী বাঙালিরাও ভীষণ ভালোবাসেন, কিন্তু তুলনামূলক বাংলাদেশের অডিয়েন্স টেলিভিশন বেশি দেখেন আর কি। তো প্রবাসী বাঙালি তো আছেই, তারা তো দেখেনি, কাজের ফাঁকে নিশ্চয়ই দেখেন আমাদের কাজ। একদম শেষ প্রশ্ন জিজ্ঞাসা না করে পারলাম না, বাংলা হান্টের এই যে আজকে কনক্লেভ ইভেন্টে এলেন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার আমি যে প্রথমবার এলাম এখানে। ভীষণ ভালো লাগলো, ভীষণ সম্মানিত বোধ করছি এবং যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে সমস্ত ফিল্ডের মানুষকে এরকমভাবে রিকগনাইজ করা, সেটা ভীষণ ভালো এবং আরও অনেক সাকসেসফুল হোক এই ইভেন্টটা, এই আশা করব। বাংলা হান্টের এই কনক্লেভ এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ এটা বাংলা হান্টের আমার প্রথম এটা প্রোগ্রাম, যেখানে বাংলা হান্ট আমাকে প্রথম ইনভাইট করলো। তো একটু তো নার্ভাস আছি, কথা শুনে বুঝতে পারছো নার্ভাস আছি, তবে হ্যাঁ ব্যাপক লেগেছে। যখন স্টেজে উঠলাম আর অ্যাওয়ার্ডটা নিলাম তখন তো আরও ভালো লাগলো আমার, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। প্রশ্ন করতে চাইছি, স্টেজে অ্যাওয়ার্ড নেওয়ার পর তুমি কিছু কথা বললে, সেখানে বলে যে হেটার্সদেরকেও থ্যাংক ইউ, এমনটা কেন? হেটার্সদের আমি থ্যাংক ইউ বললাম, কেননা হেটার্সদের ছাড়া আমরা ইনফ্লুয়েন্সাররা কিছুই না। কেননা ওরা যতক্ষণ না এরকম কমেন্ট করছে, এটা ভুল ধরছে বা অন্য কিছু বলছে, তখন আমরা সেই অনুযায়ী আমরা সেইটাকে চ্যালেঞ্জ হিসাবে নিই, আর সেটাই আমরা মোটিভেট হই যে আরও একটা ভিডিও বানাবো, তারপরে ওদেরকে দেখাবো যে হ্যাঁ এইভাবে হয়। তো ওর জন্য ওদেরকেও আমি থ্যাংক ইউ বললাম, কারণ ওদেরকে ছাড়া আমরা ইনফ্লুয়েন্সার কিছুই না। বাংলা হান্টের এই আয়োজন কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তো আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল বাংলা হান্টের কোনো একটা প্রোগ্রামে যাব, তো আজকে আমি আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। এনজিবি হিসেবে বাংলা হান্টের তরফ থেকে পুরস্কার পেয়ে কেমন লাগছে? পুরস্কার তো সবসময় মানুষকে অনুপ্রেরণা যোগায়, সেই ক্ষেত্রে পুরস্কার পেলে অনেকটা দায়িত্ব বেড়ে যায়। এটা অনুপ্রেরণামূলক ব্যাপার, ফলে অবশ্যই ভালো লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে। আজকে অ্যারেঞ্জমেন্ট কেমন করেছে? দারুণ, খুব ভালো।
খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এই যে একই প্ল্যাটফর্মে যারা কন্টেন্ট ক্রিয়েটার কিংবা যারা অন্যান্য ক্ষেত্রে খুবই জনপ্রিয়, তাদের সাথে দেখতে পাচ্ছি আইনজীবীও রয়েছে একদিকে, আবার যারা যারা নতুন নতুন স্টার্ট আপ শুরু করেছে, একবারে ব্যবসায়ী, তারাও রয়েছে। এই বিষয়টিকে কি বলবেন? ম্যান ক্যানট লিভ অ্যালোন। মানুষ তো সামাজিক জীব, প্রতিটা সেক্টরের মানুষেরই প্রয়োজন আছে। একটা বিল্ডিং যখন তৈরি হয় তখন তার 4টে পিলার থাকে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার, সবাই মিলেই চলতে হয়। ফলে সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় প্রতিটা সেক্টরের মানুষের প্রয়োজন হয়, তাদের সকলের ওতপ্রোতভাবে জড়িত হয়েই কিন্তু সমাজটাকে এগিয়ে নিয়ে যায়। সেই কারণে আজকে এখানে যে অনুষ্ঠান হচ্ছে, যেভাবে যে আয়োজনের যে করা হয়েছে এবং বিভিন্ন সেক্টর থেকে যারা যারা এসছেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। বাংলা হান্ট যে এরকম একটা সুন্দরভাবে অনুষ্ঠানটাকে করিয়ে নিয়ে যাচ্ছে তার প্রতি আমার অগাধ রইল, ভালোবাসা রইল, এবং ভবিষ্যতে বাংলা হান্ট আরও ভালো করবে সেই আশীর্বাদ রইল। তথ্য প্রযুক্তি থেকে বিভিন্ন যে সেক্টর রয়েছে সকলে আজকে একই ছাদের তলায় বাংলা হান্টের তরফ থেকে আপনাকে পুরস্কৃত করা হলো। প্রথমত জিজ্ঞেস করবো কেমন লাগছে? এক্সিলেন্ট। মানে এই যে আপনাদের যে ইনোভেটিভনেস, যে নতুন নতুন প্রতিভাকে খুঁজে আপনারা এনেছেন এবং তাদেরকে যে অ্যাওয়ার্ড দিচ্ছেন, এটা ইউনিক। মানে বাংলা গ্রো করছে। আচ্ছা, কত বছর এই প্রফেশনে রয়েছেন? আমার 25 ইয়ার্স কেরিয়ার এই প্রফেশনে। কি লক্ষ্য নিয়ে এসেছিলেন? লক্ষ্য নিয়ে এসেছিলাম হচ্ছে মানুষকে সঠিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং দেওয়ার। তো সেটাই লক্ষ্য, এবং সেটাকে লক্ষ্য করেই আগামী দিনে এগোচ্ছি আর কি। বর্তমানে আপনি কি করছেন? আমার কাজ হচ্ছে ফিনান্সিয়াল প্ল্যানিং। আমি বিভিন্ন HNI-কে প্ল্যান করি, কর্পোরেট হাউসকে ইনভেস্টমেন্ট প্ল্যানিং দিই, ইন্ডিভিজুয়াল প্ল্যানিং করি। ধরুন ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের ক্ষেত্রে অনেকগুলো চ্যাপ্টার থাকে, আমাদের নিড অ্যানালাইসিস করতে হয়, কার কতটা রিকোয়ারমেন্ট আছে ইনভেস্টমেন্টের, কার কতটা পেনশনের জন্য রিকোয়ারমেন্ট আছে, কার ফ্যামিলি প্রোটেকশনের নিড আছে, কার অ্যাসেটসকে গ্রো করাতে হবে, বিভিন্ন টুলস আছে। সেভাবে আমরা একটা ফ্যাক্ট ফাইন্ডিং করি, তারপর আমরা ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করি। সব মিলে বাংলা হান্টের আজকে যে আয়োজন, কেমন লাগছে এই আয়োজন? আয়োজনটা তো অসাধারণ। মানে প্রচুর ইন্ডাস্ট্রি লিডাররা এখানে রয়েছেন, বিজনেস প্রোফাইল আমি দেখলাম, নিউজ চ্যানেল দেখলাম, রাজনৈতিক বিশেষজ্ঞরা রয়েছেন, ডক্টরস রয়েছেন, অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি রয়েছে। তো ফ্যাবুলাস। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।